তো নমস্কার বন্ধুরা, আজকে আবার হাজির হয়ে গেছি রাতে, কিন্তু আজকে রাতটা একটু বেশি হয়ে গেছে, বাড়িতে একটু লোকজন এসেছিল। তো আজকে এটা কিন্তু জানো তো, মানে সবচেয়ে মজার বিষয়, এটা আমার বাড়ির গাছের পেঁপে। আমি জানতাম না বাড়ির গাছে এত সুন্দর একটা পেঁপে হয়েছে। বলতে এটা আমাদের মন্দির যে আছে, মন্দিরের পিছনে আমাদের একটা বাগান আছে, সেই বাগানে বলে এত সুন্দর একটা পেঁপে হয়েছে। দুটো পেঁপে হয়ে গেছে, মাস রাত বিকেলে কেটে দিয়েছে জানো। আমি বললাম তুমি কাটলে কেন, আমাকে বলতে পারতে, আমি ভিডিও করতাম পেঁপেটা। তো অর্ধেক খেয়েছে, আর পেঁপেটা দেখে নিয়ে, আর এটা সার ছাড়া ধরো পেঁপেটা, বাড়ির দেশি পেঁপে একটা। তো পেঁপেটা এত ভালো, তো পেঁপেটা আজকে দুপুরে খেয়েছি, আর আমি ওখান থেকে অল্প রেখেছিলাম যে আমি আজকে মুখে করব। তো দেখো আমার ফেসটা দেখে নাও, একটা হচ্ছে পেঁপের ফেসিয়াল করব, এটা পাপায়া ফেসিয়াল। আমার পাপায়ার অনেক ক্রিম পাওয়া যায় ফেসিয়াল, আমরা বাজারে করতে চাই পার্লারে। তো এটা তোমরা খুব সহজে, একটু টাইম নিয়ে লাগবে, 40 মিনিটের মধ্যে হয়ে যাবে। ধরো ঘরোয়া জিনিস দিয়েই তুমি এটা করতে পারবে, এত ভালো হয় না। তো প্রথমে কি লাগছে আমি বলছি তোমাদের। তো আর মুখটা ধুতে হবে না, ঠিক আছে, জাস্ট হাতটা ধুয়ে নেবে। তো প্রথমে 6 রকমের স্টেপ দেখাবো। তো ফার্স্ট স্টেপটা তোমার আগে তোমার পেস্ট করে নিয়েছি। ফার্স্ট স্টেপটা তোমার হচ্ছে, দেখো আমার স্কিনটা একবার ডিফারেন্টটা তোমরা বুঝতে পারবে, আমার স্কিনের মুখটা দেখে নাও। তো ফার্স্ট স্টেপটা তোমার হচ্ছে দইয়ের মধ্যে কি বলেছে, দই নিবে, দই 1 চামচ দই আর 1 চামচ পেঁপের পেস্টটা দিয়ে এইভাবে ক্লিন করে নেবে। এটা ক্লিনজার। 6টা স্টেপ আছে, কেউ স্কিপ করবে না, হ্যাঁ পুরোটা দেখবে একটু সময় নিয়ে। হয়তো ভিডিওটা আমি অনেকটাই এডিট করেছি, কিন্তু আর এডিট করতে পারছি না, কারণ এডিট করলে অনেকটাই মিস্টেক হয়ে যাবে। তো আমি কিন্তু স্পিডে দিয়ে দিয়েছি। তো ভালোভাবে এটা ক্লিন হচ্ছে, ঠিক আছে, খুব ভালোভাবে আস্তে আস্তে করে, জোরে জোরে করবে না, এগুলো যত ব্ল্যাক হেডস আছে সব চলে যাবে। তো পিম্পলসও খুব ভালো, সব স্কিনের জন্য ভালো। আর অয়েলি স্কিন যারা, তারাও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমার স্কিনটাও খুব ভয়ে আমি করি, তো অসুবিধা নেই। অয়েলি খুব মিষ্টি মিষ্টি লাগছে, খেতে ভালো লাগছে। আমি তো করতে করতে 1 চামচ খেয়েই নিলাম। এত ভালো পেঁপেটা না, মানে পেঁপেটা দেখে আমার মনে পড়ে গেল, আমি তো আগে পেঁপের একটা ফেসিয়াল করতাম। তো বাড়িতে যখন পেঁপে পেয়েছি, আমি বললাম আজকে পেঁপে দেখো, জাস্ট দই, তো দইতে একটা ল্যাকটিক অ্যাসিড থাকে, তো দইয়ে দেখো, দইয়ে কত ক্লিন হয়ে গেল মুখটা। তো এটা 1 নম্বর স্টেপ হলো। এবার দেখো কি নোংরা বেরোচ্ছে মুখ দিয়ে, দেখো আমরা রেগুলার কত ধুলোবাড়ি। আর এটা না করার চেষ্টা করবে, করে কখনো ধুলোবাড়ি করবে না। আর এই দিনটাতে আজকে কোনো ফেস ওয়াশ ইউজ করবে না। আর হচ্ছে তোমার রাতে করলে, বিকেলে করলে চেষ্টা করবে। আর তোমাদের যে সামনে বিয়ে অনুষ্ঠান, এটা ওটা লাগছে, তাই বাজার থেকে বা বাড়ির যদি গাছের পেঁপে থাকে, এইভাবে একটা ফেস ওয়াশ, মানে ফেসিয়াল একটা করে নাও তোমরা। তো খুব খুব ভালো, স্কিনের জন্য ভীষণই ভালো। তো সব স্কিনের জন্যই এটা করতে পারবে। আমিও করেই তোমাদের সাথে এই মানে ফেসিয়ালটা শেয়ার করলাম। ভীষণই ভালো, যেহেতু আমার স্কিনটা আমি কিছু শ্যুট করে না, তো আমার স্কিনেও এটা খুব ভালো শ্যুট করে। এটা আজকে করছি না, আমার আর পূর্ণ একটা কথা মনে পড়েছে, তোমাদের সাথেও শেয়ার করব। আমি ধরো হোস্টেল লাইফ, মেস লাইফ করেছি, তো আমাদের বলেছিলাম। তো এবার 2 নম্বর স্টেপটা কি দেখো, এই যে গরম জলে ভাপটা নেব, ঠিক আছে, যত মুখের ভেতরে ব্লাড সার্কুলার, তারপরে যত মুখের স্কিনের আমাদের যা প্রবলেম রয়েছে সেটা আমাদের বেরিয়ে আসবে। তো এইভাবে স্টিম নেব। তোমরা এর মধ্যে যে কোনো একটা অয়েল দিতে পারো, বা একটা কার্বন প্লাস একটা থাকে, আমার মাথা ব্যথা, মাইগ্রেনের ব্যথা হলে দিই, বা গরম জল দিই, খুব মাথা ফ্রেশ লাগে। তো মাঝে মাঝে এই স্টিমটা তোমরা এমনি ফেসের জন্য ভালো, গলা ব্যথা অনেক কিছুর জন্য ব্যাপার নেওয়া খুবই ভালো। তো এই স্টিমটা আমি মোটামুটি 7 মিনিটের মধ্যে নিলাম। দেখো একটা ঘাম দিচ্ছে, দেখো কত আরও ফ্রেশ লাগছে মুখটা। এটা 2 নম্বর স্টেপ হলো। তো দেখো মুখটা কত চেঞ্জ লাগছে না, যখন আমি ভিডিওটা শুরু করছি তখন ফেসটা দেখো, এখনকার ফেসটা দেখো, কেবল মাত্র 2টো স্টেপ করলাম, তাতেই দেখো কত ক্লিন লাগছে। তোমাদের এই বাঁদিকে ওই জায়গাটা দেখাচ্ছি, ওটা নিয়ে আমি টেনশনে থাকি, স্পটটা অনেকটা কম লাগছে। আগে না এত বাজে লাগতো দেখতে স্পটটা। তো তোমাদের আমি রিকোয়েস্ট করছি এটা বলেই, যে মুখে কোনো দিনে অনেকেই ভিডিও দেয় যে সোডা, লবণ, কোনো দিনও দেবে না, বুঝলে, কোনো দিনও দিবে না গো, স্কিনটাকে নষ্ট করো না। এই যে মানে এইভাবে অ্যাপ্লাই করো না, স্টোন মানে সোডা বা লবণ, চিনি। এটা হচ্ছে 1 চামচ তোমার পেঁপে, এটা 3 নম্বর স্টেপ। 1 চামচ হচ্ছে পেঁপে পেস্টটা, আর হচ্ছে চিনি, জাস্ট এটা স্কার্ব করছি, হ্যাঁ স্কার্বিং হচ্ছে। দেখো খুব জোরে জোরে না, আস্তে 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 আস্তে। এই হোয়াইট, অনেকে জানো ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে, হোয়াইট
ফেসটা খুব কমই দেখি, আমার আবার হোয়াইট আছে, অনেকের আবার ব্ল্যাকটাই থাকে, আমার আবার। তো ওটা আমি কিভাবে ক্লিন করবে বাড়ি ঘরোয়াতে আমি ওটা তোমাদের দেখাবো। তো এটা চোখের ব্ল্যাকের ওই জায়গাটা দিতে পারো, চোখেও দিতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ এটা তো ন্যাচারাল জিনিস, ঘরের কিচ্ছু হবে না। তো ওটাই আমি বলছি। আর সবসময় উপরের দিকে টেনে নেওয়ার চেষ্টা করবে। সো এটাও 5-7 মিনিটের মতন করবে, বেশি করবে না। যাদের পিম্পলস বেরিয়েছে তারা তো জোরে জোরে করবে না, জাস্ট মেখে হালকা দিয়ে উঠিয়ে দেবে, ঠিক আছে। যদি পিম্পলসগুলো খুব বড় বড় হয়ে আছে তখন কিন্তু কোনো ফেসিয়াল কিচ্ছু করবে না, একমাত্র শুধু মুলতানি মাটি মাখবে। হ্যাঁ, দেখো এবার ক্লিন করেছি, লাইটটা খুব কম হয়ে আছে আমার। তো এবার দেখো মুখটা কতটা ক্লিন লাগছে। তো করতে করতেই ঠিক হবে, একদিনে তো হবে না। ওই যে বলে দিয়েছি যে আমি রাতারাতি ফর্সা হয়ে যাবে, রাতারাতি উজ্জ্বল হয়ে যাবে, রাতারাতি, এটা কখনোই সম্ভব না। ওটা একমাত্র কিছু কেমিক্যাল ছাড়া কখনোই সম্ভব না। আর ওটা দিয়ে স্কিনটাকে নষ্ট করো না। তো এটা আমি বলবো না, আস্তে আস্তে দেখো। আমি নিজের আয়না দিয়ে আমি মুখটাকে দেখি, 15 দিন ধরে তোমাদের সাথে করছি তখন থেকে। এটা হচ্ছে তোমার 3 নাম্বার হলো, এটা 4 নম্বর হচ্ছে, ঠিক আছে। এটা 4 নাম্বার, এটা মাসাজ করছি। এই মাসাজটা কি দিয়ে করছি বলো তো? দুধের সর আর পেঁপের 1 চামচ পেস্ট। তো দুধের সর দিয়ে করছি। তো অয়েলি স্কিন যারা, আমারও অয়েলি স্কিন, কোনো অসুবিধা নেই, করতে পারো। কারণ এরপরে আমি একটা ফেস প্যাক দেখাবো, ওটার জন্য এটা অয়েলি স্কিনের কোনো ব্রণও উঠবে না, ঠিক আছে। তো খুব সুন্দর করে মাসাজটা করছি। মাসাজটা করার সময় জাস্ট ওপরের দিকে নেবে, টেনে টেনে দেবে। হ্যাঁ, খুব আরাম লাগছিল, কেউ একটা করে দিলে খুব ভাল লাগে। তো নিজেরাও করা যায়। দেখো কি আরাম লাগছে, আমি জন্য চোখটা বন্ধ করে নিয়েছি। এই যে জাস্ট উপর দিয়ে এইভাবে করবে। তো তোমার এই যে আমি মাসাজ ক্রিমটা যে নিয়েছি, দেখো আমার শুকিয়ে গেছে। আমি এটা স্কিনে টেনে নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। চেপে করবে। যাদের মানে গালটা অনেক ফোলা থাকে, এইভাবে না মাঝে মাঝে চেপে করবে। আমি ওটারও একটা এক্সারসাইজ দেখাবো, হ্যাঁ, স্কিন গ্লোয়িং আর ইয়োগা একটা দেখাবো আমি। আর এইভাবে চেপে করবে, ঠিক আছে। তো এবার 5 নম্বর স্টেপটা দেখাবো, ঠিক আছে। এবার 5 নম্বর। তো দেখো মুখটা ধুয়ে এলাম, বেসিনের সামনে ধুয়ে নিয়ে আসবে, তাহলে বেশি ভালো হবে। দেখো কত পরিবর্তন লাগছে স্কিনটা দেখতে। এবার 5 নম্বরটা 1 চামচ পেঁপে দিলাম। 1 চামচ না, এটা 2 চামচ দিয়েছি, কেননা মুখে একটু লাগবে, যেহেতু মুলতানি মাটিটা। আর মুলতানি মাটি দেবে। মুলতানি মাটি হচ্ছে তোমার পিম্পলসের জায়গাটাকে বন্ধ করে দেয়, মুখটাকে। তো পিম্পলসের জন্য ভীষণই ভালো। তো মুলতানি মাটি নিয়েছে, এটা যদি টাইট হয়ে যায় এর মধ্যে তোমরা গোলাপ জল অ্যাড করতে পারবে। আর অল্প একটু মধু দেবে, ঠিক আছে। মধুটা দেবে। মধুটা হচ্ছে আমাদের স্কিনে খুব 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 ভালো একটা ফল করে, মানে খুবই ভীষণই ভালো। তো এবার আমাদের এর সাথে দিয়ে দেবে। তো তোমাদের একটা গল্প বলবো বলেছিলাম, তো এই দেখো আমি একটু বেঁচেছে, হাতে দিয়ে দিয়েছি। মানে 70% বা 80% শুকাতে দেবে, বেশি শুকাতে দেবে না। কারণ হচ্ছে কি বলেছে, টাইট হয়ে গেলে না তখন প্রবলেম হয়। দেখো স্কিনটা কত ভালো লাগছে। এবার 6 নম্বর, যেটা লাস্ট, এটা এবার কি করবে, মানে যেহেতু লাস্ট আমাদের কোনো কিছু না, ময়শ্চারাইজার তো মাখতেই হবে এত কিছু করার পর। জাস্ট গোলাপ জলটা আমি মুখে দিয়ে দিলাম, তোমরা হাতেও নিতে পারো, আমি মুখে দিলাম যেহেতু স্প্রে টাইপের। তো গোলাপ জলটা নিলাম। এই 1 চামচ পেঁপেটা নিয়েছি, পেঁপের পেস্টটা, অ্যালোভেরা আর ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিলাম, দিয়ে জাস্ট এই যে এইভাবে মাসাজ করে নিলাম। তো ভিডিও একটু জাস্ট মাসাজ করে নেবে, মুখে টেনে নেবে, জিনিসটা ভীষণই ভালো। তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করো, এইভাবে পাশে থাকো। আরও অনেক সুন্দর সুন্দর হোম রেমেডি। পার্লারে যেতে হবে না, আমি কিন্তু কখনো পার্লারে যাই না। তো যতদিন পারবো মানে বাড়ির ঘরোয়া জিনিসেই মুখটাকে ভালো রাখার চেষ্টা করব। তো মেছেটাও এটাকে ঠিক করবে, রিঙ্কেলস করতে দেবে না। তো খুব খুব ভালো লাগছে। তোমাদের আবার রিকোয়েস্ট করছি, লবণ সোডা দেবে না। তো ভিডিওটা ভালো লাগে, দেখো ডিফারেন্টটা তোমরা নিজেরাই বুঝতে পারবে ফেসে। দেখো ফেসের ডিফারেন্টটা, আমার ঠোঁটের